গ্যাস আজকের ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা খুব সহজে বাইন্যান্স থেকে ডলার উইথড্র করবেন। বাইন্যান্স থেকে যে কোনো ডলার আপনি কীভাবে উইথড্র করবেন। বাইন্যান্স থেকে আপনি উইথড্র করে ট্রাস্ট ওয়ালেট নিয়ে যেতে পারবেন, আপনি রেডিট পে অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন, বা আপনি যে কোনো ওয়ালেটে নিয়ে যেতে পারবেন। এনি ওয়ালেট, অনলাইন ক্রিপ্টো যে কোনো ওয়ালেট আছে, যেমন অ্যাভালান্সের যে কোনো ওয়ালেট আছে, ইথেরিয়ামের যে কোনো ওয়ালেট আছে, বিএনবির যে কোনো ওয়ালেট আছে, TRC20 যে কোনো ওয়ালেট আছে, ঠিক আছে, USDT এভরিথিং, সব ওয়ালেটে আপনি বাইন্যান্স থেকে কীভাবে ডলার উইথড্র করবেন এটা আজকে আপনাদের দেখাবো। সো আমরা বাইন্যান্স চলে আসবো। বাইন্যান্স আসার পরে দেখবেন নিচে ডান পাশে অ্যাসেট অপশন আছে, এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করবেন, করার পরে আপনার ডলারটা শো হবে, ঠিক আছে। এই যে ডলারটা শো হয়েছে, এই যে ওভারভিউ অপশন, ফান্ডিং অপশন, ঠিক আছে। ডলারটা আপনার আছে ফান্ডিংয়ে, তো ডলারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন সেন্ড করবেন, আপনি যেহেতু সেন্ড করবেন তো সেন্ডের উপরে ক্লিক করবেন। নিচে দেখেন ডান পাশে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করলাম। এরপর এই যে উইথড্রল ক্রিপ্টো, ঠিক আছে, এই যে উইথড্রল ক্রিপ্টো, এই যে এই ক্রিপ্টোটা উপরে ক্লিক করবেন। এরপরে আপনি অ্যাড্রেস দিবেন, ঠিক আছে, যে ওয়ালেটে পাঠাবেন ওই ওয়ালেটের অ্যাড্রেস দিবেন। যেহেতু আমি রেডিট পেতে পাঠাবো তো আমি চলে যাবো রেডিট পেতে। এই যে রেডিট পেতে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন ডিপোজিট প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমি একটু দেখাই আপনাদের মার্ক করে, নয়তো হয়তো অনেকে বুঝবেন না, বলেন যে আকরাম ভাই কী দেখেন বুঝলাম না। এই যে প্লাস এখানে ক্লিক করলাম। এই প্লাসে ক্লিক করলে ডিপোজিট অপশানে ক্লিক করলে ইউএসডিটি অপশন চলে আসবে। আবার এই ইউএসডিটি ক্লিক করবেন। করার পরে এই যে এখন হচ্ছে ইউএসডিটি ওয়ান চেইন ডিপোজিট, ঠিক আছে। এখন যে চেইনের অপশনটা আসছে এটার উপর আবার ক্লিক করতে হবে। আবার ক্লিক করলে এই যে এখানে হচ্ছে মেইন ওয়ালেট আসবে, ঠিক আছে। এই যে TRC20 ট্রনের উপরে ক্লিক করবেন। এই যে এখন অ্যাড্রেসটা আসছে এই অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করব। তো এই যে কপি অপশানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন আমি আবার চলে যাব বাইন্যান্সে। এই যে বাইন্যান্সে আসলাম। আসার পরে এই যে অ্যাড্রেসটা লেখা আছে, অ্যাড্রেস লেখা আছে, এই জায়গায় আমি অ্যাড্রেসে পেস্ট করে দিব, ঠিক আছে। চাপটা ধরবো, পেস্ট হয়ে যাবে। এরপর নেটওয়ার্কটা আমি সিলেক্ট করে দেবো। আমি একটু মার্ক করে দেখিয়ে দিই কারণ বোঝার সুবিধার্থে। এই যে নেটওয়ার্কের উপর ক্লিক করলে আমি TRC20 সিলেক্ট করব। এই যে TRC20, এই যে TRC20 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এরপরে দেখেন নিচে কত ডলার আমি এখান থেকে উইথড্র দিব। যে অ্যাড্রেসটা নিচ্ছি, রেডিট পেজে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের মাধ্যমে কত ডলার নিব, আমি ম্যাক্সিমামটা নিয়ে যাবো, মানে যা আছে সব নিয়ে যাবো। তো এই ম্যাক্সিমাম ক্লিক করলাম। এখানে কিন্তু $1 কাটবে আপনার, ঠিক আছে। $1 কাটবে, এটা কিচ্ছু করার নাই, ঠিক আছে। আমি দেখা দিচ্ছি। এই দেখেন নেটওয়ার্ক ফি, হ্যাঁ নেটওয়ার্ক ফি $1, নিচে লেখা আছে নেটওয়ার্ক ফি $1। তো এই উইথড্র অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কনফার্ম অপশনে ক্লিক করব। এটা ভেরিফাই হবে এখন, হ্যাঁ ভেরিফাই উইথ পাস কি, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মনে হয় না এখানে রেকর্ড হবে। তো এটা আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি, বাইন্যান্সের যে পিনটা আছে দিয়ে দিচ্ছি। এই দেখেন উইথড্রল প্রসেসিং, ঠিক আছে। এই যে উইথড্রল প্রসেসিং কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, 1 থেকে 2 মিনিট মধ্যেই রেডিট পেতে চলে আসবে। আমি দেখাবো, SMS দেখাবো, সব কিছু দেখাবো আপনাদের, ঠিক আছে। বি হিস্ট্রিতে ক্লিক করলেও এই দেখেন ডলারটা পেন্ডিং আছে আর কি। তো এই দেখেন আমি বাইন্যান্সে আসলাম, দেখেন ডলারটা কিন্তু এখন নাই। যে $33 ছিল ওটা কিন্তু চলে গেছে, মানে এখনও রেডিট পেতে পৌঁছা নাই, নেটওয়ার্কিং মধ্যে আছে আর কি, মানে পাইপ লাইনে আছে আর কি, খুব শীঘ্রই চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন ডিপোজিট আসছে উপরে। তো এই দেখেন পেমেন্ট সাকসেসফুল, হ্যাঁ এই পেমেন্ট সাকসেসফুল, ডিপোজিট অপশন চলে আসছে, ঠিক আছে। মাত্র কিছুক্ষণ এই যে রেডিট পেতে পেমেন্ট সাকসেসফুল, ঠিক আছে। তো আমি রেডিট পেতে যাবো, যাওয়ার পর দেখবো যে USDT উইথড্রল সাকসেসফুল। রেডিট পেতে যাই, এই দেখেন রেডিট পেতে চলে আসছি, $50 আছে, হ্যাঁ। তো বাকি ডলার কয়েকগুলো $63 ছিল। রেডিট পে আমার কাছে $12 পাইতো। এই $12 পাওনা ডলারটা সে নিয়ে গেছে, বাকিটা সে অলরেডি যোগ করে দিচ্ছে। তো বাইন্যান্স থেকে খুব সহজেই আপনারা উইথড্র করতে পারবেন। অবশ্যই বাইন্যান্স উইথড্রটা লাগবে,
কারণ আপনারা ডলার লেনদেন করতে গেলে। তো ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা 2বার দেখবেন। যে কোনো জিনিস কঠিন থাকলে সেটাকে সহজ করার পর 2 থেকে 3বার ভিডিওটা দেখবেন, তাহলে আপনার কাছে ইজি হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।